आर्थिक कठिनाई सपने को पूरा करने में बाधा बन रही थी, लेकिन सिलीगुड़ी नगर निगम के मेयर राहत कोष से कुछ हद तक इस समस्या का समाधान हो गया। मेधावी छात्र धीमान नंदी अब संयुक्त राष्ट्र अमेरिका के कोलोराडो विश्वविद्यालय में पीएचडी कर रहे हैं। अब उन्होंने मेयर से अपील की है कि उनका आर्थिक सहयोग किसी और को दिया जाए। इस सूचना के बाद मेयर खुद उनके घर पहुंचे। Pampered, not just a hospital, but a mother. धीमान नंदी सिलीगुड़ी के 36 नंबर वार्ड के निरंजन नगर के निवासी हैं। फिलहाल विदेश में पीएचडी कर रहे हैं। उनके पिता एक सेवानिवृत्त सरकारी कर्मचारी हैं। दिसंबर 2022 में उन्होंने वित्तीय सहायता के लिए मेयर से संपर्क किया। इसकी जानकारी मिलने पर मेयर ने आर्थिक सहायता का आश्वासन दिया। फरवरी 2024 से हर महीने उन्हें वित्तीय सहायता प्रदान की गई। आईआईटी में पढ़ाई करने के बाद धीमान को विदेश में पीएचडी करने का मौका मिला। उन्हें हर महीने स्कॉलरशिप मिल रहा है, इसलिए अब उन्हें इस समय मेयर राहत कोष की वित्तीय सहायता की आवश्यकता नहीं है। इसलिए वो अनुरोध कर रहे हैं कि ये धनराशि किसी और की मदद के लिए दी जाए। मेयर और डिप्टी मेयर गुरुवार को उनके घर पहुंचे। उन्होंने परिवार से बातचीत की। उन्होंने धीमान से वीडियो कॉल पर भी बात की और उन्हें शुभकामनाएं दी। অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এটা কি একটা আমাদের টোটাল কর্পোরেশনের কাউন্সিলর আমরা সবাই মিলে এটা আমাদের একটা জব স্যাটিসফ্যাকশন। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম বা যখন আমরা কোনো দায়িত্বে ছিলামও না, আমরা এটা দেখেছি আমাদের দিদির কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় উনি এরকমও হয়েছেন যে শিলিগুড়িতে এসছে, উনি খরচ বাঁচানোর জন্য খুব সাধারণ জীবনযাত্রা, উনি বলছেন যে একটু ধাবা থেকে রুটি তরকারি নিয়ে এসো, এই টাকাটা একটু মানুষকে সাহায্য করো। এটা আমাদের ভেতরে ছিল, আমরা করি। আমাদের মেয়র্স একটা সাপোর্ট ফান্ড আমরা অল্প বিস্তর তৈরি করতে পেরেছি, তাতে স্টুডেন্টদের আর কিছু মানুষ ট্রিটমেন্টে এককালীন বা আমরা এটা সাপোর্ট দিই। ছেলেটা অত্যন্ত মেধাবী এবং আমরা খুব গর্বিত যে শিলিগুড়ি বয়েজের ছাত্র। পরবর্তীকালে ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতক স্তরে ওর যোগ্যতায় ও গেছে এবং তারপর ও যখন আইআইটিতে পোস্ট গ্র্যাজুয়েশন করে কেমিস্ট্রিতে, তখন অনেক জায়গার মধ্যে চেন্নাই আইআইটি, মাদ্রাজ আইআইটি আর কি, যেটা আগে, সেটা ওয়ান অফ দি ওল্ডেস্ট আইআইটিস ইন ইন্ডিয়া, খড়গপুরে পড়ে। তো সেখান থেকে ও করেছে এবং কোলোরাডো ইউনিভার্সিটিতে ও এখন পিএইচডি করছে এবং এরপর পোস্টডক করবে, এরকম প্ল্যানিং আছে। আমাদের যে সাপোর্ট সিস্টেমটা, এটা আমরা কোন মাস, এটা ফেব্রুয়ারি 23 থেকে আমরা দিচ্ছিলাম এবং এটা আমরা কন্টিনিউ করছিলাম। ও আগস্টে 24শে আগস্টে ও ইউএসএতে গিয়ে ও এই পিএইচডিটা করছে, স্কলারশিপ পাচ্ছে। কিন্তু ওর বাড়ির মানুষদের, ওর বাবা মা এবং ছেলেটি, ওর সাথে ধীমানের সাথে আমার কথা হলো এখন। তো আমি অত্যন্ত আপ্লুত যে ওরা বলছে ও যে আমি যে স্কলারশিপটা পাচ্ছি সেই স্কলারশিপে ওকে মেনটেন করে ও বাড়ির পেরেন্টসদের একটু দেখাশোনা করতে পারছে। সুতরাং এখন আমাদের সাপোর্ট সিস্টেমটা ও চায় যে আরেকজন মেধাবী স্টুডেন্ট যার একটু সাপোর্ট দরকার, তাকে যেন আমরা এই সাপোর্টটা করি। সেই জন্য ওর বাবা দেখা করতে গেছিলেন আমার সাথে, আমি ছিলাম না হয়তো, চিঠি দিয়েছেন যে সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার ছেলে এখন স্কলারশিপে আছে, এবং এটা যদি অন্য কোনো স্টুডেন্টকে সাপোর্টটা দেওয়া যায় তাহলে সেই স্টুডেন্টটা অনেক সুবিধা হবে। এটা আমাদের খুব মুভ করেছে এবং আমাদের বাড়িতে এরা বাবা মা অন্যান্য সবার সাথে, আত্মীয় স্বজন, বোন টোন সবার সাথে দেখা হলো এবং ধীমানের সাথেও ভিডিও কনফারেন্সিংয়ে কথা হলো, ওর সাথে ভিডিও কলে কথা হলো। ওকে একটাই আমরা অনুরোধ করলাম যে ওর পড়া যতদূর যাবে ও তো যাবে, ইন্ডিয়ায় ফিরে আসুক, তারপরে মৌলিক গবেষণার সুফল নিয়ে, এবং বাংলায় এসে বাংলার জন্য কিছু কাজ করা, কন্ট্রিবিউট করা, সেটা তাহলে বাংলা অনেক উপকৃত হবে। আমাদের শিলিগুড়ি গর্ব নিশ্চিত হয়। 36 নম্বর ওয়ার্ড, এখানে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আমাদের পুর নিগমের মধ্যে থাকে, আমাদের বাড়ি বয়েজের ছাত্র। তো ওর এই সাফল্যে আমরা খুব গর্বিত এবং আমরা ওর পাশে
দাঁড়াতে পেরেছিলাম, এটার জন্য আমাদেরও ভালো লাগছে। এরকমভাবে আমরা পূরণীয় সবাই মিলে আগামী দিনও এই কাজটা আমরা করব।